বন্ধুরা, আমার মা একটা গান করতো সব সময় গুনগুন করতে করতে এই গানটা করতো। তোমাদের সঙ্গে শেয়ার করছি, মাকে শেয়ার করছি, গানটাকে না। তার কারণ গান আমি জানি না, মাকে জানি, তাই মাকে শেয়ার করছি। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। ভুল সবই ভুল, প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলেম কোথায় এলেম, এ আমি সে ভুল। ভুল সবই ভুল, মরে গেলে কাঁদবে না তো কেউ পিছু, চলে গেলে ডাকবে না তো কেউ আমায়, সে ভুল। ভুল সবই ভুল। আমার মা গাইতো সব সময়, সারা জীবন যতদিন বেঁচে ছিল মার মুখে এই গানটা শুনতাম। আমার মা খুব ভালো গান করতে পারতো, মার গানের বই ছিল মায়া বনবিহারিণী, এই গানটাও খুব ভালো করতে। এই গানটা আমি যা পারি না, এই জন্য করলাম না। এই গানটা আমি মার সঙ্গে গুনগুন করে, আমার পছন্দের গান ছিল বলে আমি করতাম। কোনো সিনেমার, পুরোনো দিনের সিনেমার গান, সেই বইটাও আমি দেখেছিলাম, বইটার নাম মনে নেই। আমার মা সত্যি, আমার মা ভালো গান করতে পারতো। আমার মা বহুত গুণী মানুষ ছিল গো। মা খুব ভালো গান করতে পারতো, মা খুব ভালো ড্রয়িং করতে পারতো। পাড়ার যখন স্কুলে পড়তো সব ছেলেমেয়েরা পাড়ার সবাই মার কাছে ড্রয়িং করে নিয়ে যেত স্কুলের কাজ। মা খুব হাতের কাজ ভালো ছিল, কাগজের ফুল, নানান রকম জিনিস সব স্কুলের কাজ মার কাছে এসে করে নিয়ে যেত সবাই। মা খুব সেলাই ভালো করতে পারতো, কুরুশ কাটা হোক বা যে কোনো বাচ্চাদের জামা প্যান্ট বা কাঁথা তৈরি করা, যে কোনো উলের কাজ দুর্দান্ত করতে পারতো। অনেকেই মার কাছে সেলাই করিয়ে নিয়ে যেত। আমার স্কুলের কাজও মা করে দিত, আসন বলে সব কিছু। এরকম একটা গুণী মানুষ। আরও অনেক গুণ ছিল। মার হাতের লেখা খুবই সুন্দর ছিল, যে কোনো দরখাস্ত খুব সুন্দর ভাষায় লিখতো। এই জন্য অনেকেই স্কুলের চিঠি মাকে দিয়ে লিখিয়ে নিয়ে যেত। এটা একটা গর্বের কথা, আমি আমার মাকে নিয়ে বললাম, শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কিন্তু মার কপাল খুব খারাপ। এত গুণ থাকা সত্ত্বেও কিন্তু মা তার কোনো গুণই প্রকাশ করতে পারেনি। তার কারণ সে সংসারেই সব তার গুণ ঢেলে দিয়েছে। বলে না, হাঁড়িতে সব ঢেলে দিলাম, মাও তাই সব ঢেলে দিয়েছিল।